এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। রাত 2-2:30টায় যেহেতু আমার ঘুমটা ভেঙে যায়, তাই সকালে উঠতে না একদমই ইচ্ছে করে না। আর সোনা মা তো 6:30 7টা না বাজতে বাজতেই ঘুম থেকে উঠে পড়বে, তাই ওকে রুমের মধ্যেই শুয়ে রাখি, বাইরে আর নিয়ে যায় না, যেহেতু আমার শরীর আর সাথ দেয় না। তোমরাই বলো, সারাদিনে 24 ঘন্টার মধ্যে যদি 2 থেকে 3 ঘন্টা ঘুম হয়, তাহলে কি আর সেই মানুষটার শরীর ভালো থাকে? না, একদমই না। আমার প্রচণ্ড ক্লান্ত লাগে যখন আর কি ঘুম থেকে উঠি। তো কিছু তো আর করার নেই, এইভাবে হয়তো আরও বাকি মাসগুলো পার করতে হবে। তো এখন দেখো ফাইনালি উঠে পড়েছি, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা 15টার মতো বাজে। তো এদিকে সোনামাকে আমি শুয়ে রেখে দিয়েছি, আর ভাবলাম তাকে রুমটা একটু গুছিয়ে নিই, কারণ রুমটা যদি একটু গোছানো বাগানো হয়ে যায়, তাহলে আমার মায়ের কাজটা অনেকটাই এগিয়ে যায়। আমার সোনামায়ের যদি মুড ভালো থাকে, তাহলে ওকে যদি ওইভাবে শুয়ে রেখে দিই, তাহলে কিন্তু অনেকটা কাজই এগিয়ে আসে। তবে ওর সাথে কিন্তু মাঝে সাঝে কথা বলতে হবে, যাতে ও বুঝতে পারে রুমের মধ্যে কেউ আছে। আমি আগে আমাদের ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম, আর তারপরে রাতে সোনামায়ের যে কাঁথাগুলো নিয়ে শুই, রাতে অনেকগুলোই কাঁথা নিয়ে থাকতে হয়, তো সবগুলো তো আর দরকার পড়ে না, নিয়ে রেখে দিই, কারণ এই শীতের সময় না বারবার ওঠা বসা করতে বিরক্ত লাগে। তো এখন সোনামায়ের সমস্ত কাঁথাগুলো এক এক করে গুছিয়ে নিলাম। তারপরে যখনই সময় হবে, হয় আমার বা আমার মায়ের, তখন রোদে দিয়ে আসবো। এখন আমি রোদে যেতে পারবো না, যেহেতু সোনামাকে এখন ব্রেস্ট ফিডিং করাতে হবে, তারপরে আমি নিজে ব্রাশ করব, আমি চা খাবো, তো অনেক কাজই আছে ধরো, তাই এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই সমস্ত কাঁথাগুলো আমি গুছিয়ে এই টাবটার মধ্যে রেখে দেব। যদি আমার সময় হয় তা আমি রেখে আসবো, নাহলে আমার মা রেখে আসবে। অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করে যে দিদি ভাই, তুমি তোমার পুরো প্রেগনেন্সিতে ঠিক কতবার ইউএসজি করেছো? তো আমি আমার পুরো প্রেগনেন্সিতে মোট 4বার ইউএসজি করেছি। তো প্রথম যখন আমি জানতে পারি আমি মা হতে চলেছি, তখন তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। প্রথম যে আমাকে ইউএসজিটা করতে দেয় সেটি হচ্ছে এনটি স্ক্যান। তো এই এনটি স্ক্যানের রিপোর্টটা 3 মাসে করতে হয়। তো 3 মাসে আমি এনটি স্ক্যানের রিপোর্টটা 2বার করেছি। কেন করেছি সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। 3 মাসের পর তারপরে দিয়েছিল 5 মাসে, সেটি হচ্ছে অ্যানোমালি স্ক্যান, যেটা 5 মাসে করতে হয়। 5 মাসের পর করেছিলাম 8 মাসের শেষে, মানে 32 সপ্তাহে তোমার গ্রোথ স্ক্যান। তো ওই গ্রোথ স্ক্যানের রিপোর্ট দেখেই কিন্তু ডাক্তারবাবু ডেলিভারি ডেট দিয়েছিল। তো টোটাল আমার প্রেগনেন্সিতে আমি মোট 4টে ইউএসজি করেছি, 2টো এনটি স্ক্যান, একটা অ্যানোমালি স্ক্যান, আর একটা গ্রোথ স্ক্যান। তবে অনেকেই 6 মাসে বলো, 7 মাসে আরেকটা স্ক্যান থাকে, 4 মাসে থাকে, তবে সেগুলো আমাকে করতে হয়নি। অনেকেই যেমন টোটাল প্রেগনেন্সিতে মোট 5টা ইউএসজি করে, তবে আমি আমার প্রেগনেন্সিতে টোটাল 3টে ইউএসজি করেছিলাম। তো তোমরা তোমাদের প্রেগনেন্সিতে টোটাল কয়টা ইউএসজি করেছো, আর কি কি ইউএসজি করেছো, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে। আমার কিন্তু দেখো ব্রাশ করা হয়ে গেছে, আর ব্রাশ করে সোজা এখন চলে এসেছি দুধ বিস্কিট খেতে। আর সোনামা কিন্তু আমার তখন থেকে শুয়েই আছে, একদমই কান্নাকাটি করেনি। আসলে আমার সোনামা এখন খুবই লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, মায়ের কষ্টটাও বোঝে। যাই হোক, তো এদিকে আমার দুধ বিস্কিট খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমাদের রুমের মধ্যে কিন্তু বেশ ভালো রোদ এসেছে। তাই ভাবলাম এই রোদের মধ্যে সোনামায়ের মাথায় একটু তেল দিয়ে দিই। বাইরে যেহেতু এখন সকাল দিকে খুবই হাওয়া বয়, তাই বাইরে নিয়ে গিয়ে যে সাথে সাথে টুপিটা খুলে মাথায় তেল দিতে পাবো তা কিন্তু হয়ে ওঠে না, কারণ সেই হাওয়াটা যদি ওদের লেগে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে। তাই রুমের মধ্যে যখন দেখলাম রোদটা এসেছে আর বেশ ভালো এসেছে, তাই ভাবলাম এখনই সোনামায়ের মাথায় তেল দিয়ে দিই। সোনামায়ের যখনই ঘুম ভাঙে আর তার দাদাদের যখনই ঘুম ভাঙে, মানে চোখটা খোলা মাত্রই কিন্তু বুনুকে চোখের সামনে পায়।
আর দাদা ভাইদের সাথে যে বনু কী গল্প করে সেটা একমাত্র ওরাই বোঝে। আর ছোট পুচকু সোনা তো আমার বনু বনু করতে করতে পাগল হয়ে যায়। আবার জানো তো, যখনই আমার সোনা মা অ্যাঁ করে চিৎকার করে বা ওদের সাথে গল্প করে, আমার ছোট পুচকু সোনা কিন্তু ওর কথাটাকে কপি করার চেষ্টা করে, আরও কপিও করে। তো এইদিকে দেখো, আমার সোনামাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ঠিক দুপুর 12টার মতো। আর সোনামাকে স্নান করানোর পর সোনামায়ের বড় পিপি আমার সোনামাকে এই ফ্রকটা দিয়েছিল। তো যখন দিয়েছিল তখন কিন্তু হতো না সোনামায়ের, মানে অনেকটাই বড় হতো। আর এখন দেখছি সোনামায়ের ফ্রকটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। মনে হচ্ছে যেন এখন ওর সাইজেই এই ফ্রকটা। স্নান করার পর যেহেতু সোনামাকে রোদে রাখি, আজকে কিন্তু রোদে রাখা হয়নি, যেহেতু সোনামাকে স্নান করার পরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তাই বর্দি ভাইকে বলে দিয়েছিলাম তুই সোনামাকে ছাদে রাখবি। তো এখন দেখো, আমরা স্নান করে সবাই চলে গিয়েছিলাম ছাদে। যেহেতু সোনামার মাথায় জল দিয়েছিলাম আর পুচকু সোনারও আজকে মাথায় জল নিয়েছিল, তাই ভাবলাম ছাদেই থাকি যাতে শরীরে জলটা না লেগে যায়। তো আমি যখনই ভিডিও অন করব, বড় পুচকু সোনাকে ভিডিওর মধ্যে আসতেই হবে, যেহেতু ও ভিডিও করতে খুবই ভালোবাসে। আর তারপরে জানো তো, আজকে সময় হয়ে ওঠেনি এই সোনামের কাঁথাগুলো রোদে দেওয়ার জন্য। তো মা কী করেছিল, কাঁথাগুলোর যে টাবটা আছে সেটা উপরে গিয়ে রেখে দিয়ে এসেছিল। তো এখন আমার সময় হয়েছে, এখন বললামই তো প্রায় 12টার মতো বাজে। তো এখন এই সোনামার যত কাঁথা আছে সেগুলো রোদে দিয়ে দেবো। তারপর আবার সেই 3টে সাড়ে 3টের সময় কাঁথাগুলো তুলে নেব। ওই 2-3 ঘন্টার মধ্যে যতটুকু রোদ পাই সেটা না হয় পাবে। তো চলো এক এক করে কাঁথাগুলো মেলে দিই। আর তোমরা আমার চুলটা দেখে আশা করি বুঝতে পারবে ঠিক কতটা পরিমাপে আমার চুল উঠেছে আর এখন চুলের গ্রোথ ঠিক কেমন হয়ে গেছে। আমার ডেলিভারির পর আমি একটা ভিডিও দিয়েছিলাম, শর্টস ভিডিও, সেখানে দেখিয়েছিলাম চুলটা ঠিক আমার কতটা গ্রোথ হয়েছিল। আর আজ আমার ডেলিভারির ঠিক 4 মাস পর চুলের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। শুধু অপেক্ষায় আছি সোনামায়ের মুখে ভাতটা কখন হবে, মুখে ভাত হওয়ার পরই চুলটা পুরো কেটে দেবো। তো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 2:30। তো আমি আমার এই যে পুচকু সোনা আর এই যে আমার সোনামা, আমরা এখন ওপরে আছি। আর দিদিভাইও এসেছিল, তো দিদিভাই এখন একটু নিচে গেল, যেহেতু পুচকু সোনার উলি করতে আনতে গেল। আর ছাদে একটু হাওয়া দিচ্ছে। আর আমি এই যে আমার সোনামাকে পরিয়ে নিয়ে এসেছি। আর ওর সোয়েটারটাও এই যখন নিয়ে এসেছি, সোয়েটারটাও নিয়ে এসেছি। শুধু বাবু লেগে যাবে বাবু, শুধু দিদিকে বললাম তোমার ওর টুপিটা নিয়ে আসতে, যেহেতু হাওয়া দিচ্ছে আবার ওরকম আওয়াজ করে। এই যে দেখো বিস্কুট নিয়ে এসছে, আমি নিয়ে এসেছি এই যে মটর ভাজা, দিদিও নিয়ে এসছে। দিদিরগুলো করে তোর মায়েরগুলো, তো দিদিও নিয়ে এসছে মটর ভাজা বিস্কিট। আর আমি নিয়ে এসেছি ওই মটর ভাজার কুরকুরে। তো ছাদে খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে গিয়েছিলাম ছাদে। আর এখন তোমরা ভিডিওটা যেটা দেখছো সেটা হচ্ছে আমার ছর্দি ভাইয়ের নাক ফুটো ছিল না। তো আমার জেঠিমা নাক ফুটো কান ফুটো করে থাকে। তো ছর্দি ভাইকে বলেছিলাম নাক ফুটো করে নিতে, নাহলে নাকের পড়তে পাবি না। তো এখন ছর্দি ভাই নাক ফুটো করছে। তবে এই নাক ফুটোর আগে যে কতগুলো ভিডিও ক্যাপচার করেছিলাম সেটা আর কি বলবো। যখনই ভিডিও ক্যাপচার করছি অমনি তখনই ও কেঁদে উঠছে, মানে এত পরিমাপেও ভয় পাই যে কি বলবো। যাই হোক, ফাইনালি কিন্তু ছর্দি ভাই নাক ফুটো হয়ে গেছে। আর তারপরে জেঠিমা কিন্তু নাকের মধ্যে একটু সিঁদুর দিয়ে দিল। আর জানো তো, আমার নাক ফুটো বলো, আমার কান ফুটো বলো, সবটাই আমি আমার জেঠিমার কাছে করেছি। আর আমার জেঠিমা কিন্তু খুবই সুন্দর নাক ফোটায় আর কানও ফোটায়, যেটা কিন্তু একদমই লাগে না। আর আমি আমার নাক ফুটো কান ফুটো প্রায় বলতে পারো, কান ফুটো মনে হয় 3 বছরে করেছিলাম আর নাক ফুটো প্রায় ওই 6-7 বছরে করেছিলাম। তো যাই হোক, তো ওইদিকে ছর্দি ভাই তো নাক ফুটো করা হয়ে গেছে। আর এখন আমি সোনামের সমস্ত কাঁথাগুলো তুলে নিচ্ছি, যেহেতু এখন প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে। দেখে আশা করি বুঝতে পারছো রোদ কিন্তু চলে গেছে। তাই ভাবলাম কাঁথাগুলো তুলে নিই, কারণ আবার ঠান্ডা হয়ে যাবে। তো এক এক করে সমস্ত কাঁথা তুলে নিয়েছি। আর এইদিকে আমার সোনামায়ের অবস্থাটা দেখো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে না যে দিদি ভাই তোমার মেয়ে কি উবুর করতে শিখেছে? তো আমি তোমাদেরকে বলেছিলাম না, আমার মেয়ে উবুর হতে শিখেনি। তবে কাল থেকে কিন্তু আমার সোনামা নিজের দিকেই উবুর হতে শিখছে। দেখো ঠিক কেমন করে উবুর হওয়ার চেষ্টা করছে। আর এই ভিডিওটা দেখে যে আমার কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তোমরা একটা জিনিস দেখবে, যখন তোমাদের সন্তান নিজের থেকেই নিজের কাজগুলো করতে শিখবে তখন দেখবে মনে একটা আলাদাই শান্তি লাগে। আমাকে অনেকেই বলেছিলেন দিদি ভাই তুমি সোনামাকে উবুর করে শুয়ে দেবে। তবে আমি চাইলে কিন্তু সোনামাকে উবুর করে শোয়াতে পারতাম। তবে কেন শোয়াইনি জানো তো? কারণ নিজের থেকেও যে কাজগুলো করে সেগুলো দেখার যে একটা ভালো লাগা সেটা কিন্তু লাগবে না। আর এই যে দেখো আমার সোনামা কিন্তু নিজের দিকে উবুর হতে প্রায় শিখে গেছে। আর একটু করলে কিন্তু ও পেরে যাবে, মানে পাগুলো ধরে একদম উবুর
উবুর হয়ে যাচ্ছে। এইটা নিজের চোখে দেখা যে কতটা ভালো লাগা, সত্যি কথা বলতে যারা মা হয়েছে তারাই আশা করি এই জিনিসটা বুঝবে। আর এই ভালো লাগাগুলোকে যখন ক্যামেরাবন্দি করতে পারি আর স্মৃতি হিসাবে ভবিষ্যতের জন্য রাখতে পারি, তখন মনে একটা আলাদাই শান্তি লাগে। তো তোমাদের ছেলেমেয়েরা কি নিজের থেকে উবুর হতে শিখেছে, না তোমরা জোর করে তাদেরকে শুয়ে উবুর করিয়েছো, বা ঠিক কত মাসে তোমাদের ছেলেমেয়েরা উবুর হতে পেরেছে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আমার সোনামা কিন্তু 4 মাসের হয়ে গেছে, আর আমার সোনামা কিন্তু এখন থেকে একটু একটু করে নিজের থেকে চেষ্টা করছে উবুর হবার জন্য। তো এখন দেখো ঘড়িতে প্রায় তোমার ওই 7টা, 7:30 কি 6:30 মতো বাজবে, আমার সময়টা ঠিক মনে নেই। তো আমার কাকিমার শুনতে দেওয়ার পরেই কাজলটাকে গরম করে দেয়, তখন সোনামাকে সেই কাজলটাই পরিয়ে দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লেগে থাকলে আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।